দ্বিতীয় যে হাদিস সেটা হচ্ছে, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মানুষ কোনো খারাপ কাজের নিয়ত করে, খারাপ কাজের নিয়ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন যে আমার এই বান্দার আমল নামায় ততক্ষণ পর্যন্ত গুনাহ লিখো না যতক্ষণ পর্যন্ত খারাপ কাজটা না করে। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কি বলেন, যে যখন আমার বান্দার কোনো খারাপ নিয়ত করবে, কোনো খারাপ কাজ করার, তখন সাথে সাথে ওই পাপটা লিখো না, আমল নামায় লিপিবদ্ধ করো না। যখন আমার ওই বান্দা কাজটা, খারাপ কাজটা করে ফেলবে, তখন ওই পাপ অনুযায়ী তার আমল নামায় পাপ লিপিবদ্ধ করিও। আর যদি ওই বান্দা আমার সন্তুষ্টি অর্জনের জন্য, আমার জন্য যদি ওই খারাপ কাজটা থেকে যদি বিরত থাকে, তাহলে তোমরা এই খারাপ কাজ থেকে বিরত থাকার কারণে তার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করে দিও। সুবহানাল্লাহ। তার মানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে, আমি যদি কোনো খারাপ কাজের নিয়ত করি, খারাপ কাজ না করা পর্যন্ত আমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেন না গুনাহ লিপিবদ্ধ করতে। যখন কাজটা করে ফেলবো, ওই পাপ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কি আমল নামায় পাপ লিপিবদ্ধ করতে বলেন। আর যদি আমি আল্লাহর ভয়ে ওই খারাপ কাজ থেকে যদি বিরত থাকি, তাহলে আমার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করতে বলা হয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো আদম সন্তান, যখন কোনো মানুষ কোনো ভালো কাজ করার নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন মালাইকাদের বলেন যে আমার এই বান্দার আমল নামায় একটি নেকি লিপিবদ্ধ করে দাও। অথচ এই লোকটা এখনো ভালো কাজটা করেনি। ভালো কাজ না করার আগেই নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, মালাইকাদের বলেন যে আমার এই বান্দার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করে দাও। আর যখন ওই আদম সন্তান ভালো কাজটা আল্লাহর জন্য সংগঠিত করে দেয়, ভালো কাজটা করে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মালাইকাদের বলেন আমার এই বান্দার আমল নামায় ওই একটা নেকি থেকে 10 গুণ বৃদ্ধি করো, 10 গুণ থেকে 27 গুণ বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। তো এই হাদিসগুলো থেকে পাই যে প্রত্যেক সময় আমাদের ভালো কাজের নিয়ত করতে হবে। ভালো কাজ আপনি সবগুলো করতে পারেন আর না পারেন, আপনার মুসলিম হিসেবে আপনার নিয়ত হবে খাস নিয়ত, যে আল্লাহ আমি তোমার সমস্ত ভালো কাজ করতে চাই, কোনো ভালো কাজ থেকে মাহরুম হতে চাই না, বঞ্চিত হতে চাই না। তো প্রত্যেক মানুষের কাছে এতটুকু রিকোয়েস্ট যে প্রত্যেক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল ভালো কাজ করার নিয়ত করবেন। এরপরে যদি না পারেন, সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন, কিন্তু কখনো কোনো খারাপ কাজে পা দিবেন না, কোনো শয়তানের কাজে পা দিবেন না। তো ওই লোকটা বলছে যে আমি, আমার নাতির অসুখ, তো আমি আল্লাহর নাম নিয়ে মোটর সাইকেলে করে বের হইলাম। তো বের হওয়ার সময় আমি আল্লাহর নাম নিয়ে বের হইলাম। তো বের হওয়ার সময় দেখি একটা ট্রাক আমাকে অ্যাক্সিডেন্ট করতে, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাব এমন মুহূর্তে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে দিল। তো ওই লোকটা বলছে যে সকল কাজের যখন আপনি বাড়ি থেকে বের হবেন, তখন এই দোয়াটা পড়ে বের হবেন, আল্লাহ আপনার হেফাজত করবে। সুবহানাল্লাহ। মানে তার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই নসিহা দিয়ে দিয়েছেন যে যে কোনো মূল্যে যদি আল্লাহর নাম যদি কেউ নিয়ে বাড়ি থেকে বের হয়, তো তার সকল জিম্মা আল্লাহর, তাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহর, তাকে সুস্থ রাখার দায়িত্ব আল্লাহর, তাকে সমস্ত ফিতনা, ফাসাদ, বাধা, বিপত্তি থেকে রক্ষা করার দায়িত্ব তখন আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেক সময় অলসতার কারণে এই সংক্ষিপ্ত বাক্যগুলো না বলার কারণে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর করুণা থেকে বঞ্চিত হয়ে যায়। কিন্তু এগুলো মুসলিমদের কাম্য নয়। একটা হিন্দুও যখন সন্ধ্যা লাগে আগরবাতি জ্বালিয়ে কি ভগবানের পূজা করে, কিন্তু মুসলিমরা আমি দেখেছি অনেক সময় যে সকল কাজের শুরুতে তারা বিসমিল্লাহ বলে না। অথচ কারেন্ট চলে গেল, এখন একটা গ্যাস লাইট ধরাবে হারকিনে অথবা মোমবাতিতে, ওরা বিসমিল্লাহ বলে না। আমি অনেক দেখছি বিসমিল্লাহ বলে না। যদি আপনি বলেন কি বিসমিল্লাহ বলছেন, ভাই মনে নাই, ওর নাকি এই বিসমিল্লাহ বলতে মনে থাকে না। খাওয়ার শুরুতে অনেক মানুষ বিসমিল্লাহ বলে না, মানে গরু ছাগলের মতো খায় দায়, পান করে, হাগে মুতে ঘুমায়। তার মানে কি খায় দায় পায়খানা করে, এগুলো করেই দিন পার করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকল কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে যেন শুরু করে। অপর এক হাদিসে এসেছে যে দেখেন আল্লাহ রাসূল বলছেন যে আমার সামনে এক ব্যক্তি গালাগালি করছিল। তো এই গালাগালির সময় ওই লোকটার রাগে নাকটা ফুলে উঠছে, রাগের কারণে নাকটা ফুলে উঠছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এমন একটা দোয়া জানি, যদি এই লোকটা তা পাঠ করে তাহলে তার রাগ কি মিটে যাবে, তার রাগটা ফুরিয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটা কি?
রাগের সময় যদি কোনো মানুষ বলতে পারে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যদি কেউ কোনো মানুষ এই বাক্য পাঠ করতে পারে তো ইনশাআল্লাহ তার রাগ আর থাকবে না। সুবহানাল্লাহ। তার মানে কি, আপনি অভিশপ্ত শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে কি চাচ্ছেন? আশ্রয় চাচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বলছেন। তার মানে যখন আপনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, মানে চাওয়া মাত্রই কবুল, আপনার রাগটা অটোমেটিক কন্ট্রোলে চলে আসবে, আপনি রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন অন্ধকার ঘনিয়ে আসে, যখন রাত্রের অন্ধকার কি হয়, ঘনীভূত হয়ে আসে, এমন সময় তোমরা তোমাদের সন্তানদেরকে বাড়ি থেকে, ঘর থেকে বাহিরে ছেড়ে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন? যে এই সময় শয়তানগুলো আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ে। তো এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন রাতটা একটু গাঢ় হয়ে আসে, রাতের যখন অনেকটা সময় পার হয়ে যায়, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে ছেড়ে দিও। যদি ছেড়ে দিতে ইচ্ছা করে তখন ছেড়ে দিও, তাতে শয়তানের কুমন্ত্রণা থেকে সে রক্ষা পাবে, তার আর সমস্যা হবে না। এই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমরা রাতে ঘুমাবা, যখন রাতে কি করবে, যখন রাতের ঘুমানোর আগে দরজা দিবে, আল্লাহর নাম নিয়ে দরজাটা দিও। যখন ঘরের বাতি বন্ধ করবে, আল্লাহর নাম নিয়ে বাতিটা বন্ধ করিও। যখন কোনো পানির পাত্র ঢাকবে, আল্লাহর নাম নিয়ে পানির পাত্রটা ঢাকিও। যখন কোনো বাসন কাসন কি খাবার টাবার অনেক সময় বাসনে থাকে, তো যখন ওই খাবার ঢাকবে তখন আল্লাহর নাম নিয়ে খাবারটা ঢাকিও। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো মানুষের দরজার পর্দা নাই, তারপরে মানে একদম কিছু নাই, ফাঁকা দরজা, তো এমন সময় তোমরা কি করবা, ঘুমানোর পূর্বে বিসমিল্লাহ বলে দরজার সামনে ওই লাঠিটা অথবা ওই কঞ্চিটা দরজার সামনে রাখিও। এতে কি হবে, তোমার রুমের মধ্যে কোনো খারাপ কোনো কিছু প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। একটা মানুষের যদি কোনো পাত্র, খাবার পাত্র ঢাকার জন্য যদি কোনো কিছু না থাকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে তোমরা তোমাদের যে কোনো কিছু দিয়ে, কোনো খড়ি দিয়ে, কোনো কিছু দিয়ে, অথবা যদি কোনো কিছু না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যাচ্ছে একটা কাগজ নিয়ে ওই খাবারের মধ্যে বিসমিল্লাহ বলে থুয়ে দিও। তাহলে কি হবে, ওই খাবারের মধ্যে কোনো রোগ, অসুখ বিসুখ ঢুকতে পারবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর আসমান থেকে কি বর্ষণ হয় জানেন? আল্লাহর আসমান থেকে অসুখ বিসুখ দুনিয়াতে আসে। যদি কোনো মানুষ এই খাবারটা না ঢাকে, যদি কোনো মানুষ এই খাবারটা অলসতা করে না ঢাকে, তাহলে খাবারের মধ্যে ওই অসুখটা যদি ঢুকে যায়, তাহলে এই মানুষটা যে কোনো মূল্যে ওই অসুখে আক্রান্ত হবে। আল্লাহু আকবার। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো কিছু ঢাকার না থাকে, যেটা পাবে ওইটা দিয়ে আল্লাহর নাম নিয়ে ঢাকিও, যেন ওই খাবারের মধ্যে কোনো অসুখ, কোনো বালা মুসিবত যেন কি প্রবেশ করতে না পারে। অনেক মানুষের বাড়িতে দেখা যায় যে মিক্সচাপের উপর মধ্যে খাবার ঢুকাবে, খাবার ঢুকায় মিক্সচাপটা আটকা দিবে, কিন্তু ওই খাবারগুলো ঢাকবে না। এগুলো করা যাবে না। মিক্সচাপ কেন, যদি ওটা সিন্ধুকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তারপরে বিসমিল্লাহ বলে খাবারটা ঢাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এ থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে আশা করেন কি, আমাদের কাছ থেকে এবং জিনদের কাছ থেকে আশা করেন কি, যে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে বলছেন যে তোমরা আমার ইবাদত করো এবং আমার সাথে আর অন্য কাউকে কি করো না, অংশীদার সাব্যস্ত করো না। তার মানে যখন আপনি আল্লাহর জন্য এইগুলো কাজ করবেন, আপনার হেফাজতকারী স্বয়ং আল্লাহ হবেন, এ কথাই চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয় দেখেন, এখনো সিয়ামের মাস, কিন্তু আমরা এখনো নাচ গান অনেকেই দেখি, ফোনে অশ্লীল পণ্যও দেখি। এরপরে কি, অনেক মেয়ের সাথে অবৈধভাবে কথাবার্তা বলি। দেখেন, মেয়ে মানুষের সাথে অবৈধভাবে কথা বলা আর একটা পুরুষের সাথে মেসেজে SMS করে তাকে নসিহা করা, দুইটা কিন্তু এক জিনিস নয়। আপনার নিয়ত যদি এমন থাকতো যে আপনি ঈমান আখলাকে পরিপূর্ণ, তো আপনি জানেন যে একটা মেয়ে আপনাকে কোশ্চেন করলো ফেসবুকে বা মেসেঞ্জারে, এই সময় যদি আপনি হিকমার সাথে অন্তরে ব্যাধি মুক্ত করে যদি এই মেয়েকে যদি নসিহা করতে পারেন 2-4 মিনিটে, তো এখানে আপনার কোনো পাপ হবে না। কিন্তু যদি আপনি নিজের প্রতি কনফিডেন্টের লেভেল হারিয়ে ফেলেন, যদি মনে হয় এর সাথে কথা বললে ফিতনায় পড়ে যাইতে পারি, তাহলে শত নসিহা বাদ দিয়ে ওই মেয়েকে আপনার পরিত্যাগ করতে হবে যে কোনো মূল্যে। যদি কোনো আলেম শ্রেণীর মানুষের এমন হয় যে একটা মেয়ে প্রশ্ন করলো, সেই প্রশ্নের ধারাকে এখন সে ভাবলো যে না, মেয়েটার সাথে একটু কথা বলি, টাইম পাস হবে, তাহলে কি
তার ঈমান পরিপূর্ণ নয়, আল্লাহর প্রতি তার একনিষ্ঠতা কম থাকার কারণে সে ওই মেয়ের সাথে কথা বলছে। আর যদি এমন হয় যে যতটুকু কথা বলবো, প্রশ্ন করছে, নসিহা করব, নসিহা করার পরে তার সাথে আর কোনো যোগাযোগ থাকবে না, কোনো কথাবার্তার প্রয়োজন নাই, তাহলে কি আমি যার দেহে আছি একে যে কোনো মূল্যে ফজরের সালাতের আগে জাগাইতে হবে। যদি কোনো জায়গা থেকে, কোনো মসজিদ থেকে যখনই আজানের বাক্য যাবে, ব্রেন এলার্ট হয়ে আজানটা রিসিভ করে আপনাকে মুহূর্তেই খবর দিয়ে দিবে এই ওর ফজরের সালাতের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর আলাদা সৃষ্টি, আলাদা আল্লাহর পবিত্রতা। এই যে মানুষের মাথার মধ্যে যে নিউরন আছে, এটা নিয়ে ভাবতে গেলে অনেক অবাক লাগে যে একটা নিউরনের কত ধারণ ক্ষমতা। কোনো যদি মশামাছি গায়ে পড়ে, সর্বপ্রথম খবরটা কি নিউরনে যায়। নিউরন 1 ন্যানো সেকেন্ডের লক্ষ কোটি গুণ আগে ব্রেনে খবরটা পৌঁছে দেয় যে তোর শরীরের অমুক জায়গায় একটা মশা পড়ছে। ব্রেন মুহূর্তেই হাতকে নির্দেশ দেয় যে মশাটা যে জায়গা পড়ছে সেই জায়গাতে তোর হাত দিয়ে থাবা মার। অথচ মানুষ এগুলো কল্পনা করে না। মানুষ ভাবে যে আল্লাহ সৃষ্টি করছে, আমরা খাবো দাবো, পেশাব পায়খানা করে মরে যাবো, ঝামেলা শেষ, তারপরে আল্লাহর সৃষ্টি করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো চিন্তা ভাবনা অনেক মানুষের। তো এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত উপস্থিতি, দেখেন আরো একটা বিষয়, আমরা সকল কাজের শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর নাম যেন আমরা স্মরণ করি। আসলে আমরা সকল কাজের শুরুতে কি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা স্মরণ করি? যে যে জায়গাতে আছেন, যে যে পেশায় আছেন, যে যে কর্মে নিয়োজিত আছেন, প্রত্যেক মানুষের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। কিভাবে? একটা মেয়ে যখন সকালবেলা ঘুম থেকে উঠবে, তখন কি বিসমিল্লাহ বলে তার বারুন ঝাঁটাটা হাতে নিবে, এরপরে কি সেটা ঝাড়ু দিবে। যখন কোনো মানুষ ঘুম থেকে জাগা পাবে, তখন কি আল্লাহর নাম নিয়ে উঠবে। এরপরে কি যখন কোনো মানুষ মাঠে ঘাটে কাজে যাবে, সর্বপ্রথম যেই যন্ত্রটা হাতে নিবে, দাউলি কোদাল হাতে নিবে, তার আগে বলতে হবে বিসমিল্লাহ। মাঠে গেল, মাঠে যাওয়ার পর কাজের শুরুতে বলবে বিসমিল্লাহ। যে মানুষ অটো চালায়, চাবিটা হাতে নেওয়ার আগেই বলবে বিসমিল্লাহ। যখন চাবিটা অটোর মধ্যে দিবে, তখন বলবে কি দেওয়ার আগেই বলবে বিসমিল্লাহ। এবং যে মানুষ কোম্পানিতে কাজ করে, গাড়িতে যখন চাবি দিবে তার আগে বলবে বিসমিল্লাহ, গাড়িতে ওঠার আগে আবার বলবে বিসমিল্লাহ, মানে আল্লাহ তোমার নামে শুরু করলাম। বাড়ি থেকে বের হওয়ার সময় যদি কোনো মানুষ এতটুকু বলতে পারে যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন শয়তান বলে যে এই মানুষটা আল্লাহর নাম নিয়ে বের হয়েছে, আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে বের হয়েছে, তুই আর তার কি ক্ষতি করবি? তুই আর তার কোনো ক্ষতিই করতে পারবি না। সুবহানাল্লাহ। এই যে প্রত্যেক মানুষ বাড়ি থেকে বের হয়েছেন মসজিদ আসার জন্য, অনেকটা পথ পাড়ি দিয়ে, অনেকের বাড়ির কাছেই মসজিদ, কিন্তু বাড়ি থেকে যদি আপনি 20 ধাপ যান, তাতেও আপনার বলতে হবে যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তোমার নাম নিয়ে বের হলাম, আমার জিম্মাটা তোমাকে দিলাম, তুমি আমার হেফাজত করিও। তার মানে কি এই দোয়া পরে বের হলে শয়তান বলে যে ও তো আল্লাহর উপর তাওয়াক্কাল করে বের হয়েছে, তুই আর তার কি ক্ষতি করবি? আসলে ক্ষতি করা যায় না। দেখেন, অবশ্যই নসিহত করতে হবে, এটা অবশ্যই তার উপর একটা দায়িত্ব মুসলিম হিসেবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু বর্তমান আমরা দেখি যে সিয়াম থাকার পরেও যদি কোনো মানুষ টিভিতে যদি খবর দেখেন, ওই লেংটা মেয়ের দিকে তাকিয়ে, তাহলে তার সিয়াম হবে না। বিগত জুম্মায় বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না এবং মিথ্যা অনুযায়ী আমল করলো, যে ব্যক্তি সিয়াম থাকার পরে মিথ্যা ছাড়তে পারলো না এবং মিথ্যা অনুযায়ী আমলও পরিত্যাগ করতে পারলো না, তাহলে আল্লাহর 5 পয়সার দাম নাই ওই মানুষ না খেয়ে থাকুক, এটা আল্লাহর কাছে 5 পয়সার দাম নাই। তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সিয়াম থাকার পরেও কেউ দেখলো না, অথচ কে দেখছে? আল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেনও দেখেন। তো আপনি এখন ভাবছেন যে আমার কাছে তো কোনো বন্ধু বান্ধব নাই, কোনো ফ্যান সার্কেল নাই, ফোনে দিছেন, আপনি বলছেন একটু সময় পাস করি, এটা নাটক দেখি, তারপরে একটু যেইগুলো যে টিকটক কার্টুন যেগুলো বের হয়েছে ওগুলো একটু দেখি, তাহলে কি আপনার এই সিয়াম থাকার আল্লাহর কাছে 5 পয়সার কোনো প্রয়োজন নাই। আরো একটা বিষয় লক্ষ্য করেন যে এই সিয়ামের মধ্যে যেমন একটা ভালো কাজ করলে নেকি দ্বিগুণ, ঠিক যদি কোনো মানুষ এই সিয়াম থাকার পর, ধরেন উদাহরণ দিয়ে দাড়ি সেভ করেন, তো বিগত 11 মাস দাড়ি সেভ করা আর এই রমজান মাসে দাড়ি কাটা ছাটা সেভ করা এক নয়। অন্যান্য মাসের চাইতে এর গুনাহ অনেক বেশি হবে এই সিয়ামের মাসে। তো আপনি যদি এখন ভাবেন যে সিয়ামের মাস গোটা দাড়ি রাখলাম, সিয়াম পরে কেটে ফেলবো, তো এটাতে আবার কুফরি করলেন। তো এখন এখান থেকে বোঝা যাচ্ছে যে সিয়ামের মধ্যে মানুষ কি অনেকটাই আমাদের সংযত হতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দাড়ি কাটা ছাটা সেভ করা থেকে বিরত থাকতে হবে। এবং যখন সিয়াম চলে যাবে
অন্তত সিয়াম থেকে নিয়ত করেন, আল্লাহ তুমি আমাকে এমন ইখলাস, এমন নিয়ত দাও, অন্তরে তোমার প্রতি এমন ইমান দান করো যেন এই সিয়াম পরে আমি আর দাড়ি না কাটি। অনেক মানুষ এখানে আছেন যারা দাড়ি রাখছেন, সন্তানগুলো দাড়ি রাখে না। আহা, ডাইরেক্ট হিট করে দিলাম। প্রয়োজন আছে। অনেক মানুষ আছেন এখানে যে নিজেরা দাড়ি রাখছেন, বড় বড় ফতোয়া দিচ্ছেন, কিন্তু সন্তান দাড়ি রাখে না। এই পিতার দাড়ি রাখার 5 পয়সার কোনো দাম নাই। আবার বলি, আপনি সালাত আদায় করেন, আপনার ওয়াইফ সালাত আদায় করে না, তার মানে দুজনের মধ্যে অটো তালাক হয়ে গেছে। ইসলাম বলছে যে আপনাদের মধ্যে কোনো আর স্বামী স্ত্রীর বন্ধন নাই। একটা স্বামী সালাত আদায় করছে, ওয়াইফ সালাত আদায় করে না, এদের মধ্যে অটো তালাক, রিজেক্ট। এখন যে কয়টা সন্তান হবে সবগুলো জারজ হবে, ইসলাম এটা বলে। এরপরে কি, আপনি সালাত আদায় করছেন, আপনার ওয়াইফ সালাত আদায় করছে, আপনি সালাত আদায় করেন না, তো কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনি অটো তালাক হয়ে গেছেন। তার মানে কি, সালাত এমন একটা ইবাদত যে ইবাদত কোনো মানুষকে পরোয়া করে চলে না, যে ইবাদত একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর নির্ভর করে চলে। তো যে মানুষ সালাত আদায় করে না, এই মানুষ যদি বলে যে আমি সালাত আদায় করি না কিন্তু আমার ওয়াইফ সালাত আদায় করে, যদি এটা নিয়ে গর্ব করেন, তার মানে ওই ওয়াইফ আপনার মনের অজান্তেই তালাক হয়ে গেছে। এখন কি করবেন, তাওবা করে দুইজনে সালাত ধরতে হবে যে কোনো মূল্যে। বিগত কয়েক জুমা আগে বলেছিলাম যে বাজারে গেলেন, একটা বেনামাজির কাছ থেকে একটা ব্রয়লার মুরগি কিনলেন, অথবা কোনো দেশি মুরগি কিনলেন, অথবা কোনো ফার্মের মুরগি কিনলেন। কেনার পরে আপনি নিজে শুনলেন যে সে বিসমিল্লাহ বলে জবাহ করলো, কিন্তু আপনি খোঁজ নিয়ে যদি দেখেন যে ওই ছেলেটা বেনামাজি, সালাত আদায় করে না, তাহলে কি তার জবাহকৃত প্রাণী আপনি যেটা কিনে আনছেন ওটা ফেল দিতে হবে, ওটা খাওয়া যাবে না। তার মানে বেনামাজি মানুষ যদি কোনো পশু জবাহ করে, যদি কোনো ছাগল, মুরগি, উট, যে কোনো কিছু যদি জবাহ করে বেনামাজি অবস্থায়, তার মানে কি তার ওই জবাহকৃত প্রাণী তেমনই হারাম যেমন ভাবে সুদ হারাম, শুকুর হারাম, মদ হারাম। শরীয়ত আপনাকে কিভাবে আল্লাহর পথে আসতে বলছে একটু কল্পনা করেন। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপনি যদি বেনামাজি হন তাহলে আপনার জবাহকৃত পশু তেমনই হারাম যেমন ভাবে সুদ হারাম, শুকুর হারাম, মদ হারাম। তো আমি আপনাকে ইঙ্গিত, ইশারা দিতে যাচ্ছি এইভাবে যে যারা কন্টিনিউ সালাত আদায় করেন না, এই সিয়ামের মাস আলহামদুলিল্লাহ মসজিদে মানুষের উপস্থিতি অনেক বেশি, কলিজা শীতল হওয়ার মতো একটা দৃশ্য। তো এখান থেকে আপনারা নিয়ত করবেন যে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য নিয়ত করলাম, যতদিন বাঁচবো আর সিয়াম ছাড়বো না। আর যদি আপনাদের চিন্তা ভাবনা এমন হয় যে সারা মাস তো সালাত আদায় করবো না, একটা মাস সবার আগে আগে মসজিদে যাবো, একটু বসে থাকবো, সালাত আদায় করবো, 1 মাস পরে আবার কি জান্নাতটা কিনে নিবো, 11 মাস গুনাহ করবো, আবার 1 মাস ওই যখন সিয়ামের আগে আবার কি করব, সাওম পালন করব। হাদিসের বিবরণ, এরা মুসলিমই নয়, সাওম থেকে কি করবে? তার মানে এই না যে সাওম থাকবে না, সাওম ফরজ। আপনি যদি সালাত আদায় নাও করেন তারপরেও সাওম পালন করতে আপনি বাধ্য। কেন? এটা ফরজ, এর সাথে কোনো আপোষ নাই। যাকাত সামর্থ্য থাকলে দিতে হবে, ফরজ। হজ যদি আপনি সালাত আদায় না করেন, সামর্থ্য আছে, তারপর আপনাকে হজ করতে হবে, এটা ফরজ। কিন্তু বিচার দিবসের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে আপনার সালাত ঠিক নাই, তখন এই হজ, এই যাকাত, এই দান, এই সদকা, এই সিয়াম সব কিছু কাটা যাবে, মুহূর্তে কাটা যাবে, এমনকি ধুলোর মতো এগুলো উড়ে যাবে যদি সালাত ঠিক না থাকে। তো এই কারণে বলছি যে আমি আপনাকে আগে বলছি সতর্কবার্তা, যে দেখেন হাজিগিরি, আপনি মানুষের কাছে ভালো হচ্ছেন যে আমি ভালো, ভালো কি ইশারা আপনি দিচ্ছেন এভাবে যে মানুষকে শুনিয়ে জিকির আজগার করেন, মানুষকে শুনিয়ে কি ইবাদত করছেন, কিন্তু নিয়ত দেখেন আল্লাহ, অন্তরের বিশুদ্ধ কাজ কিন্তু আল্লাহ দেখেন। আপনি যদি কিয়ামত পর্যন্ত মানুষকে শুনিয়ে শুনিয়ে কাবা ঘরে গিয়ে সকল মানুষকে যদি চিৎকার শোনান আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুস সামাদ, তারপরে কি সুবহানাল্লাহ, তাসবিহ যদি কিয়ামত পর্যন্ত জপেন কাবা ঘরের গিলাফ ধরে, কিন্তু লাভ হবে না যদি এই নিয়তটা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে না পারেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি কোনো মানুষ 1 কোটি মানুষকে যদি শুনি আল্লাহু আকবার বলে, সরিষা সম পরিমাণ গুনাহ হবে না, বরং এই দাওয়াতটি কাজটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার কারণে তার অনেক সওয়াব হবে, সুবহানাল্লাহ। আর 1 কোটি মানুষের মধ্যে যদি আপনি মানুষকে শোনানোর জন্য যদি একবার বলেন যে আল্লাহু আকবার, এটাই হচ্ছে কি আমলে শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জালের ফিতনার চাইতে ভয়াবহ একটা ফিতনা দুনিয়াতে আছে, সেটা কি? সেটা হচ্ছে শিরকুল খফিয়ু, সেটা হচ্ছে গোপন শিরক, ইবাদতে শিরক। আন ইয়াকুমার রাজুলু ইউসাল্লি ফায়ুনাজিনা সালাতা, যখন কোনো মানুষ সালাতে দাঁড়িয়ে যদি এই নিয়তে সালাত আদায় করে যে আমি সালাত আদায় করছি, মানুষ দেখছে, আন ইয়াকুমার রাজুলু ইউসাল্লি ফায়ুনাজিনা সালাতা, তার মানে কি এই ব্যক্তির এই ইবাদতের মধ্যে শিরক হচ্ছে, তার এই ইবাদত আল্লাহ কখনো কবুল করবেন না। এই কারণেই বলেছিলাম যে আপনি যদি
আল্লাহকে ডাকার ইচ্ছা করেন, আল্লাহকে যদি আপনি সন্তুষ্টি করতে ইচ্ছা করেন, আপনার জিকির হবে মনে মনে। আপনি এমনভাবে মানুষকে শুনিয়ে যদি জিকির করেন, তাহলে এই জিকির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 পয়সার দাম নাই, বরং বিচার দিবসের দিন এই এতটুকু আল্লাহু আকবার মানুষকে শোনানোর কারণে জাহান্নামে যাওয়ার জন্য আপনার যথেষ্ট হবে। এবং শরীয়ত বলছে না যে আপনি কখনো জাহান্নাম থেকে বের হতে পারবেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে, যদি আপনার অন্তরের নিয়তটা যদি বিশুদ্ধ থাকে, যে আমি একবার আল্লাহু আকবার বললাম আল্লাহ তোমার জন্য, মানুষ আমার এই আল্লাহু আকবার শুনে সেও উচ্চারণ করবে, এই নিয়তে করেন। কিন্তু যদি নিয়তটা এমন হয় যে আমি বলবো আল্লাহু আকবার, আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো সুবহানাল্লাহ, আমি বলবো আল্লাহু আকবার, মানুষ শুনবে আমাকে ভালো বলবে, এটার মধ্যে শিরক হচ্ছে। এরপরেও যদি আমি বুঝাইতে না পারি, আমি অক্ষম, ব্যর্থতা আমার, কারণ আমি আপনাকে বোঝাতে পারছি না, দোষটা আমার, আপনার না। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন যে বিষয় থেকে আলোচনা শুরু করলাম, সেটা হচ্ছে রমজান মাস আত্মসংযমের একটি মাস। এখানে আমরা কেউ চাইবো না যে সারাদিন না খেয়ে থেকে আমাদের সিয়ামটা কাজা হোক, সিয়ামটা ভঙ্গ হোক, সিয়ামটা আমরা চাই না যে নষ্ট হোক। তো এক্ষেত্রে আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আল্লাহ, সিয়ামের মাসটা পাইছি, সিয়ামের মাসে আমি তোমাকে খুশি করে দেব, এবং আমার দেহে যদি এক ফোঁটা প্রাণ থাকে সিয়ামের পরে, যদি তুমি যদি আমাকে একটা দিন আয়ু দাও, ওই একটা দিনও আমি একমাত্র তোমার জন্য সালাদ কাজা করব না। সালাদ কি করব না? কাজা করব না। এবং আমার পরিবারের মধ্যে আমি যদি জীবিত থাকি, আমার শরীরে যদি ইব্রাহিমের রক্ত থাকে, তো আমার ওয়াইফ যদি এক ওয়াক্ত সালাত আদায় না করে, আর এটা যদি আমি বুঝতে পারি, তো আমি আল্লাহর নির্দেশটা ফলো করব, তাকে আমি প্রহার করব। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, একটা লাঠি ঝুলিয়ে রাখো, বাড়ির মধ্যে একটা লাঠি কি করো, ঝুলিয়ে রাখো, যাতে ওটা দেখলে স্ত্রী, সন্তান, ওয়াইফরা যাতে আতঙ্কিত হয়। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিয়মকে যদি অমান্য করি, তো পিঠের উপর কি বাড়ি পড়বে। অথচ কত হাজিগিরি করেন, অথচ নিয়ত ইখলাস ঠিক নাই, নিয়ত ইখলাস ঠিক নাই। অথচ আপনাকে যদি বলি, ভাই আপনার সন্তানের দাড়ি রাখার বয়স হয়েছে, কেন দাড়ি রাখে না? তো আপনি আমাকে উত্তর দেন যে ছেলে মানুষ বা ছেলে মানুষ, ভাই এরা তো এখন যুবক, কেন দাড়ি রাখবে? আর একটু বড় হোক, বিয়ে টিয়ে করুক, তাছাড়া মেয়ে বিবাহ করবে না। একটা মেয়েকে সরকারি চাকরিজীবীর সাথে বিয়ে দিবে, মেয়েটা অত্যন্ত তাকওয়াশীল। তো এখন যখন ওই মেয়েটা পরীক্ষা স্বরূপ দেখতে আসার পরে ছেলেকে বলছে যে দাড়ি কিন্তু রাখলে আমি কিন্তু তোমার কি, পরীক্ষা স্বরূপ বলছে মেয়ে, পর্দাশীল মেয়ে, ধার্মিক মেয়ে বলছে দাড়ি যদি রাখেন তাহলে আমি কিন্তু আপনার ঘর সংসার করব না। এখন ছেলে ফট করে বলছে আস্তাগফিরুল্লাহ, আরে শোনেন, আমি দাড়ি যদি রাখি তো 50 বছরের পরে রাখবো। এখন মেয়ে ওইখান থেকে বলছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, গেছে বলেছে এই ছেলেকে আমি বিবাহ করব না, এর নিয়ত, এর ইখলাস, এর একনিষ্ঠতা একেবারেই নাই। এমন কারোর সাথে আমাকে বিবাহ দেন যে দেহে এক ফোঁটা প্রাণ থাকতে একবারও দাড়িতে হাত দিবে না। আর আপনি কি করে বলেন যে ভাই মেয়ের বিয়ে দিব, কিন্তু মেয়ে চাচ্ছে দাড়িওয়ালা ছেলে পছন্দ না, কিন্তু এই মেয়ের একনিষ্ঠতা দেখেন। তো এই মেয়ের জীবনে অবশ্যই আল্লাহর রব্বুল আলামিনের নিজ জিম্মায় ভালো কোনো জীবন সঙ্গী আসবে, যে মেয়েকে কখনো সরে বসতে বলবে না। আর আপনি যখন বলেন যে ভাই মেয়ে ছেলে মানুষ, দাড়ি রাখবে, বয়স হয়নি, বিয়েও হবে না, তাহলে আপনার বাড়িতে এমন একটা মেয়ে আসবে যে আপনার দাড়ি ধরে দিনে 5 বার উপরে তুলবে আর 5 বার নামাবে, আপনার বইয়ের চুলের মুঠি ধরে গোটা বাড়ি ঘুরাবে, আর এটা গোটা গ্রামের মানুষ দেখবে যদি আপনি এরকম নিয়ত করেন। তার মানে কি, আপনি পরীক্ষা হিসেবে আমার এই কথাটা আজকে মিলাই নেন। যদি আপনি এই দাড়ি নিয়ে যদি নাফরমানি করেন যে আমার সন্তান দাড়ি রাখে পরে, বিয়ের পরে রাখবে বা যখন বয়স হবে তখন রাখবে, তাহলে আপনার বাড়িতে এমন একটি মেয়ের জন্য আপনি অপেক্ষা করেন যে মেয়েটা আপনার বাড়িতে আসলে আপনাকে কি এমন শিক্ষা দিবে যে আপনি বুঝবেন যে মানুষ খারাপ হয় রে মা, কিন্তু তোর মধ্যে এত খারাপ দেখিনি। তো আপনি যদি দায়ী রাখতে না পারেন, কিন্তু বিরোধিতা করিয়েন না। আপনি যদি দায়ী রাখতে না করেন, সন্তানকে নসিহা করেন যে আব্বা, আব্বু খুব দ্রুত দাঁড়িয়ে রাখার চেষ্টা করিও, তাছাড়া পরিণাম কিন্তু ভালো হবে না, জীবনে ভালো কেউ আসবে না। এভাবে নসিহা করেন, বিরোধিতা করিয়েন না। যদি বিরোধিতা করেন তো আযাব গজব আপনার সংসারের মধ্যে ঢুকতে আসতে মুহূর্তে সময় লাগবে না। সম্মানিত উপস্থিতি, তো এখান থেকে বলছি যে এই সাওমের মাস সকলে চেষ্টা করবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। যে যারা যেভাবে সিয়াম পালন করছেন, আমি আল্লাহর কাছে অন্তর থেকে চাই আল্লাহ যেন আপনাদের এই সাওমটা উত্তমভাবে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাওমের উসিলায় যেন আপনাদের জীবনের সমস্ত গুনাহ যেন ক্ষমা করে দেন।
এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সাওমের পরেও যেন আপনাদেরকে এইভাবেই মসজিদে জামায়াতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক দান করেন এবং সকল খারাপ কাজ থেকে আপনাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন এরপরে যে বিষয় সেটা হচ্ছে সিয়াম ভঙ্গের কারণ। সিয়াম কি কি কারণে ভাঙে, কি কি কারণে যদি সিয়াম ভাঙে? সিয়ামটা শুধু কাজাটা ওয়াজিব হয়, মানে কাজাটা তোলা ওয়াজিব হয়। যদি আপনি দেখেন যে ঘুমে আছেন, তো ঘুম থেকে উঠলেন, দাঁতের কোণে একটা খাবার লেগেছিল, এখন খাবারটা ফেলে না দিয়েই গিলে নিলেন, এতে আপনার সিয়ামটা কাজাটা করা ওয়াজিব হয়ে গেল, তার মানে সিয়ামটা ভেঙে গেল। বমি করছেন, করতে করতে বমি মুখ থেকে আবার গিলে নিলেন, সাওম কি অটোমেটিক রিজেক্ট হয়ে যাবে। এরপরে দেখেন যদি কোনো মানুষ সাওম থাকার পর ভুলে কোনো জিনিস খাচ্ছেন, সাওম আছেন মনে ভুলে খাচ্ছেন, খাইতে খাইতে হঠাৎ করে খেয়াল হলো যে আমি না সাওম, আমি না সিয়াম আছি, এখন যদি ফেলে দেন, কুলি করলেন, সাওমের কোনো ক্ষতি হবে না। আর যদি বলেন যে মুখে তো দিয়েই ফেলছি, গিলেই নি, তো গিলে নেওয়ার পর কুলি করলেন, ভাবছেন সাওম আছেন, এ সাওম হবে না, কাজা করা কি হবে? ওয়াজিব হয়ে যাবে। কুলি করার সময় লক্ষ্য রাখবেন পানি যেন মুখের মধ্যে প্রবেশ না করে। সিটা ফোটা যদি একটু যায়, নিজের অনুপস্থিতিতে বুঝতে পারলেন না, সাওমের কোনো ক্ষতি হবে না। জেনে শুনে যদি এই কুলি করার পর পানি যদি একটু মুখে যায়, গোলা দিয়ে যদি ভিতরে প্রবেশ করে, সাওম কি হবে? ভেঙে যাবে। যতগুলো সাওম ভাঙের কারণ পড়ে, এই কারণের মধ্যে বিশেষ কারণ কি? আরেকটা কারণ আছে যে সাওম থাকার পর যদি স্ত্রীকে চুম্বন করেন, এমন সময় কি, এমন সময় আপনার যদি কোনো শারীরিক সমস্যা হয় বা বীর্যটা যদি আউট হয়ে যায়, চুমু দিলেন কিন্তু নিয়তটা ভালো ছিল, খারাপ ছিল না, তাহলে আপনার সাওমটা শুধু কাজা তুলতে হবে, কিন্তু কাফফারা করতে হবে না। আর কাফফারা কি কি কারণে সাওম কাফফারা ওয়াজিব হয়, কাজা এবং কাফফারা ওয়াজিব হয়, এটা আপনাদের লক্ষ্য রাখা উচিত। দেখেন যদি সাওম থাকার পরে যদি আপনি জেনে শুনে সাওম আছেন, কিন্তু আপনি স্ত্রী সহবাস করে ফেললেন সাওম থাকা অবস্থায় একদম স্ব ইচ্ছায়, তাহলে কাজা এবং কাফফারা উভয় ওয়াজিব, কাজা এবং কাফফারা উভয় ওয়াজিব হবে। দ্বিতীয় কারণ হচ্ছে স্বেচ্ছায় যদি আপনি সাওম ভঙ্গ করার কারণে যদি পানাহার করেন, কোনো সমস্যা নাই, শারীরিক সমস্যা নাই, কোনো সমস্যা নাই, শরীর একদম সুস্থ, সাওম থাকার পর জেনে শুনে যদি কোনো কিছু পান করেন, কাজা কাফফারা ওয়াজিব হয়ে যাবে। তৃতীয় যে কারণ, স্বেচ্ছায় যদি হস্তমৈথুন করেন, তাহলে কাজা কাফফারা উভয় আপনার উপর ওয়াজিব। কাজা কাফফারা কি করতে হবে হাদিসের আলোকে বলি, এরপরে আবার আল্লাহ চাইলে বলবো। দেখেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেন, কি হয়েছে, কেন, তুমি কিভাবে ধ্বংস হলে? তখন বলছে যে আমি সাওম থাকা অবস্থায় দিবসে স্ত্রী সহবাস করে ফেলছি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহলে একটানা 60 দিন সিয়াম পালন করো। কয়দিন একটু বলেন, কয়দিন? 60 দিন, 6 এবং 0 30 60 দিন, 2 মাস সাওম পালন করো। এখন ওই লোকটি বলছে যে আল্লাহ রাসূল, এই সামর্থ্য আমার নাই। এখন বলছে তাহলে একটা গোলামকে মুক্ত করে দাও, বলছে এই সামর্থ্য আমার নাই। এখন বলছে 60 জন মিসকিনকে খাইতে দাও, বলছে এই সামর্থ্য আমার নাই। এখন আল্লাহ রাসূলের কাছে এমন সময় এক বস্তা খেজুর আসছে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রশ্নকারী কোথায়? এখন ওই লোকটি বলছে আল্লাহ রাসূল, আমি এখানে। এখন বলছে এগুলো তুমি কি মানুষের মধ্যে সাদকা করে দাও। এখন বলছে আল্লাহ রাসূল, আমার চাইতে যদি গরিব থাকে তাদেরকে দিব, আমার চাইতেও গরিব কাউকে দিব? অথচ যে আল্লাহ আপনাকে সত্য সহ রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই আল্লাহর নামে কসম করে বলছি, এই মদিনার এক পাশ থেকে অন্য পাশে আমার চাইতে দরিদ্র কোনো ব্যক্তি নাই। তখন আল্লাহ রাসূল এমনভাবে হাসি দিলেন, তার 2 চোয়ালের দাঁতগুলো দেখা গেছে। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাসূল বললেন যে তাহলে এগুলো তোমরাই নিয়ে যাও। সুবহানাল্লাহ। তো আপনার যদি এমন সামর্থ্য না থাকে, তাহলে এই যে এইভাবে মাফ হবে। আর যদি সামর্থ্য থাকে, ইচ্ছা করে কি স্ত্রী সহবাস করে ফেললেন, স্বেচ্ছায় খেয়ে ফেললেন, হস্তমৈথুন ইচ্ছায় করে ফেললেন, তাহলে কি কাজা কাফফারা ওয়াজিব, 2 মাস একটানা সাওম পালন করতে হবে। 2 মাসের মধ্যে একদিনও আপনি চাইলে এরকম করতে পারবেন না যে একটা দিন পরে থাকি, একটা দিন ব্রেক দিই, 2টা দিন ব্রেক দিই, এরকম হবে না, আবার 60 দিন করতে হবে। এটা হচ্ছে কি আপনার প্রতি আল্লাহর নির্দেশ। ঘুমায়েন না, ঘুমানোর পরে আলোচনাগুলো হবে, পরবর্তীতে বলবেন ভাই আলোচনা করেন নাই, সিয়াম কি কি কারণে ভাঙ্গে, ভাই কি কি কারণে কাজা কাফফারা ওয়াজিব হয়, ভাই কি কি কারণে এটা হয়।
তখন ইমামের দোষ। তখন আমি তো ফোনে আমার রেকর্ড আছে, আমি বলি দেখেন এই বক্তব্যটা আমার সারা আছে। তো এরকম নোংরাপনা একটু করিয়েন না। দ্বিতীয় বিষয় দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে, লাস্ট বিষয়, সতর্ক করেছিলেন এই দুনিয়া সম্পর্কে। আল্লাহ রাসূলের বহু হাদিসে সতর্ক করে দেওয়ার মধ্যে একটা সতর্কবার্তা এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়াটা মাছির যে পাখা এর সমানও কিন্তু আল্লাহর কাছে মূল্য নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বাজার দিয়ে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় আল্লাহ রাসূল রাস্তার পাশে দেখলেন একটা কান কাটা মোরা ছাগলের বাচ্চা মরে পড়ে আছে। এই হাদিসটা আগে বলছিলাম, কার মনে আছে? এই হাদিসটা আগে বলছিলাম। তো এখন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলছেন যে হে আমার সাহাবীরা, এই যে কান কাটা মোরা ছাগলের একটা বাচ্চা মরে পড়ে আছে, বরকির বাচ্চা, তোমরা কি কেউ এটাকে কয়েক দিরহামের বিনিময়ে ক্রয় করবা? এখন সাহাবারা বলছেন হে আল্লাহর রাসূল, আপনি কি বলছেন? একদিকে মোরা, অন্যদিকে কান কাটা, অন্যদিকে ছাগলের বাচ্চা, অন্যদিকে ছাগলের বাচ্চা, এটা আমরা এক দিরহামের বিনিময়ে ক্রয় করবো না, কেন কিনবো? এটা কি কিনে লাভ? তখন আল্লাহ রাসূল বললেন যে সাহাবীরা, তোমাদের কাছে যেমন এই ছাগলের কোনোই মূল্য নাই, ঠিক আল্লাহর কাছে এই কান কাটা মোরা ছাগলের বাচ্চার চাইতেও অনেক বেশি কম দামি সমস্ত দুনিয়ার। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কাছে এই সমস্ত দুনিয়ার কি এই কান কাটা মোরা ছাগলের বাচ্চার মতো মূল্য নাই, মাছির একটা পাখার সমান মূল্য নাই আল্লাহর কাছে সমস্ত দুনিয়ার। কিন্তু আমরা দেখি বিপদ আপদে যখন পতিত হই, আল্লাহ বলছেন কি, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ আদম সন্তানকে লক্ষ্য করে বলছেন যে তোমরা সালাতের মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য প্রার্থনা করো। কিন্তু দৈনন্দিন জীবনে এই যে এখন অনেক মানুষ পেঁয়াজ লাগাইছে, অনেক আবাদ করছে, এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা আযাব দিয়ে পেঁয়াজগুলো একদম যদি মাটির সাথে নিমিশে যদি দিয়ে দেয়, তো আপনি ফট করে বলবেন যে আল্লাহ শুধু আমাকে দেখে। এই মানুষগুলোকে কি বলে জানেন? এরা হচ্ছে নাফরমান। এই মানুষগুলোকে কি বলে? নাফরমান। যদি আপনার সামনে কেউ যদি এভাবে বলে, তা আপনি বলবেন এই নাফরমান। ভালো গাড়ির টায়ার কিনছে, নিয়ে যাচ্ছে, তো ভালো গাড়ির টায়ার 1 কিলোমিটার গিয়ে বাস্ট হয়েছে। এখন এই গাড়ি চালকটা বলছে, এই প্রাইভেট কার চালকটা বলছে, আসলে আল্লাহ শুধু আমাকে দেখে রে, 1 গুচ্ছের টাকা দিয়ে কিনলাম, বাস্ট হয়ে গেল, আল্লাহ শুধু আমাকে দেখে। এ হচ্ছে নাফরমান। হতে পারতো যে এই লোকটা সামনে 1 কিলোমিটার পরে যাওয়ার পর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইতে পারতো। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গাড়ির চাকাটা নতুন চাকা পাঞ্চার করে দিলেন, যেন আমার আদম সন্তানটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন না হয়। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দয়া, এই অনুগ্রহ, এগুলো কি অন্তর থেকে ফিল করে না। কেন ফিল করে না? কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান না থাকার কারণে। আপনি দেখা যাচ্ছে কোম্পানিতে বের হয়েছেন, কাজে বের হচ্ছেন সকালবেলা, এমন সময় দেখছেন যে জামাটা পরলেন, জামাটা নোংরা, মনের ভুলে পরে ফেলছেন। আমি অনেক সময় পরে ফেলি পাঞ্জাবি, পরে ফেলার পর দেখি হচ্ছে একটু কোলারে ময়লা, হাতটাতে একটু ময়লা হয়েছে, তো সালাতের সময়ও কি কম থাকে, তখন কি আবার খুলে একটু পারাপারি করে পড়ি। এবং শুকরিয়া আদায় করতে হবে এই সময় যে আলহামদুলিল্লাহ, এটার মাধ্যমে আল্লাহ আমার কোনো মঙ্গল লাগছে। তো মানুষের উচিত, যখন আপনি কোম্পানিতে বের হলেন, আপনার কোলারটা ময়লা, বললেন ভুলে পরে ফেলছি রে, তখন রাগে খিটমিটে করে বলছেন, এরকম করে দাঁতটা পিষে আবার একটা পাঞ্জাবি নিয়ে গায়ে ঢুকানোর সময় বোতামটা ছিঁড়ে গেল। এখন রাগ করে সব টান মেরে ছিঁড়ে দিয়ে বলছেন তো শালা যাবই না কোম্পানিতে, কি করবো না, যাবই না। এরকম কিন্তু অনেক ঘটনা ঘটে। তো আমি আপনাকে লক্ষ্য করে বলি, দেখেন এই যে আপনার এই জামাটা, যে ময়লা জামা পরলেন, এটার মধ্যেও আপনার ফজিলত আছে। আপনি যে জামাটা খুলছেন, আল্লাহ চাচ্ছে আপনি একটু দেরি করেন, কেন? যদি ঠিক সময় যান, আপনি অ্যাক্সিডেন্টে আপনার কোনো ক্ষতি হবে। এটা আল্লাহর তরফ থেকে আপনার প্রতি বিশেষ দয়া। এইভাবে আপনি উপলব্ধি করবেন, সময় সংক্ষেপ করে ফেলছেন, এমন সময় আল্লাহর শুকরিয়া আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ, অবশ্যই এটার মধ্যে আমার কোনো কল্যাণ আছে, কোনো মঙ্গল আছে। আর প্রত্যেক কাজে যারা ইমানদার মুসলিম, যারা মুমিনদার মুসলিম, যারা মুমিন, তারা সব সময় প্রত্যেক কাজে আল্লাহর শুকরিয়া আদায় করে। সম্মানিত উপস্থিতি, তো যে কোনো ক্ষতি হোক, যে কোনো আযাব গজব আমাদের উপর পতিত হোক না কেন, সর্বপ্রথম আগে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। কয়েক জমা আগে বলেছিলাম যে যখন কোনো পিতার যদি পুত্র মারা যায়, সে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি বলে যে আল্লাহর এই রায়কে মেনে নিলাম, আল্লাহর এই রায়কে মেনে নিলাম, আল্লাহর প্রতি সন্তুষ্ট হলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালো জন্যই করে। তো আল্লাহ বলছেন এই পিতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন একটি ঘর নির্মাণ করেন এবং ওই ঘরের নাম দেয় বাইতুল হামদ, অর্থাৎ প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। তো সন্তান মারা যাওয়ার চাইতেও অনেক বেশি কম ক্ষতি হচ্ছে
2 বিঘা মাটির পেঁয়াজ নষ্ট হওয়া, 1 বিঘা মাটির ভুট্টা নষ্ট হওয়া, 2 বিঘা মাটির ধান চাল নষ্ট হওয়া, এগুলো কিন্তু অনেক কম ক্ষতি। এরপরেও আল্লাহ বলছেন কি, যে এই বান্দাটা আমার প্রতি একনিষ্ঠতা হওয়ার কারণে ফেরেশতারা তোমরা আমার বান্দার জন্য এমন একটা ঘর নির্মাণ করো এবং এই ঘরের নাম দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। তো এখান থেকে বোঝা যাচ্ছে যত বিপদ আপদে আমরা পতিত হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেন শুকরিয়া আদায় করতে না ভুলি। হ্যাঁ, প্রথমে আলহামদুলিল্লাহ বলেন, দ্বিতীয়ত বলেন আল্লাহ তোমার রায়কে মেনে নিলাম। এরপরে আপনি ভাবেন যে আপনার অতীতে কোনো ভুল আছে কিনা, কোনো মিসিং আপনি করছেন কিনা। দেখেন, মনে হবে অমুক মানুষের কোথা দিয়ে কষ্ট দিচ্ছেন, অমুক মানুষকে মেয়ে নিয়ে গীবত করছেন, অমুক মানুষকে নিয়ে আপনি অনেক খারাপ কটু মন্তব্য করছেন, এই কারণে এই শাস্তি। এটাও কিন্তু মুমিনের জন্য পরীক্ষা। সম্মানিত